ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। যেমন দোয়া করা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ইমাম মুসলিম, এবার বাচ্চা দুটাকে ঘোড়াতে তুলে তুমি কুফায় চলে যাও। ইমাম হোসেন লেখা চিঠিখানা ইমাম মুসলিমকে দেওয়া হলো, আর ওই ইমাম মুসলিম যেতে লাগলো কুফায়। কুফায় যেতে যেতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় বাবা পৌঁছে গেলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের লেখা চিঠিখানা নোমান বিন বাশিরকে দিয়ে দিলেন। ওগো নোমান বিন বাশির, আমি এখন কুফায় গেলাম না, আমার চাচাতো ভাই ইমাম মুসলিমকে কুফাতে পাঠিয়ে দিলাম। আমার হয়ে ইমাম মুসলিমের হাতে হাত দিয়া আমার নামে মুরিদ হতে বলো। কুফার হালাত যদি ভালো থাকে আমার ভাই ইমাম মুসলিম চিঠি লিখবে, তারপরে আমি কুফায় চলে যাব। আপাতত ইমাম মুসলিমকে তোমরা শ্রদ্ধা করো। এই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিখানা এই নোমান বিন বাশির কো পড়লেন বাবা ওই কুফাওয়ালা। কুফার লোকেরা খুব খুশি হলো, যাক ইমাম হোসেন আসেননি, যাক চাচা ভাই তো এসেছে, চাচাতো ভাইয়ের কাছে আমরা আজকে বায়াত হয়ে মুরিদ হব। এই ইমাম মুসলিমের কাছে সবাই লাগলো মুরিদ হতে ইমাম হোসেনের নামে। ইমাম মুসলিমের হাতে হাত দিয়া এক সপ্তাহের ভিতরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাত দিয়ে 12,000 মুরিদ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদ হওয়া দেখে মনে করলেন কুফার হালাত ভালো। ইমাম হোসেনকে ইমাম মুসলিম চিঠি লিখতে আরম্ভ করলেন, ওগো মা ফাতেমার বেটা ইমাম হোসেন, আমরা যেটা মনে করছিলাম কুফার হালাত খারাপ, কিন্তু খারাপ না। এক সপ্তাহের ভিতরে আপনার নামে আমার হাতে হাত দিয়া 10 থেকে 12,000 মুরিদ হয়ে গেছে। এখন কুফার হালাত ভালো, এই চিঠি আপনাকে লিখে দিলাম, যত শীঘ্রই পারবেন আপনি তাড়াতাড়ি করে আপনি কুফাতে চলে আসেন। এই বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানাকে বাবা ছেড়ে দিলেন। চিঠি যেতে লাগলো ইমাম হোসেনের দিকে, আর ওই দিকে ডাঙ্কা বেজে গেল ওই কুফার মাটিতে। কি ডাঙ্কা জানেন? খবর চলে গেল ইয়াজিদের কানে। ইয়াজিদ, তোমার কানে কোনো খবর আছে? কিসের খবর? কুফা গেল কেন? ইমাম মুসলিম কুফাতে এসেছে। ইমাম মুসলিমের হাতে হাত দিয়া ইমাম হোসেনের নামে 10 থেকে 12,000 মুরিদ হয়ে গেছে। তোমার কানে কোনো খবর নাই। এখন এইভাবে যদি ইমাম হোসেন কুফাতে চলে আসে, ওই তোমার কুফাটা ইমাম হোসেনের হয়ে যাবে। ইয়াজিদ বলছে, আমারই তো গভর্নর সেখানে রাখা আছে। লোকটা বলল, ওগো ইয়াজিদ, ওই নোমান বিন বাশির আপনার খায় আর হোসেনের সেই গুণ গায়। নোমান বিন বাশিরকে গভর্নর করা চলবে না, আর যদি রাখো কুফা গেল হোসেনের দিকে। তোমাকে কেউ মানবে না, তোমাকে কেউ শুনবে না, কেউ তোমাকে জানবে না। যদি কুফাটাকে বাঁচাতে চাও সঙ্গে সঙ্গে নোমান বিন বাশিরকে সরিয়ে দাও, আর ওই চেয়ারের মালিক অন্য কাউকে করে দাও। ইয়াজিদ বলছে, ঠিক বলছিস তো? বলে হ্যাঁ।
খবর নিয়ে দেখো, খবর নিয়ে দেখলো সত্যি। ইয়াজিদ বললে কি ব্যাপার, কি করা যায়? নুমান বিন বাশিরকে সেই কুরসি থেকে বাদ দাও। কাকে ফিট করা যাবে? বলে একটা লোক আছে যদি কুফাটাকে সামলাতে পারে, সেই লোকটার বাড়ি হলো বুসরা শহর, নাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। যদি কুফা সামলাতে পারে সেই পারবে, নচেত কুফা গেল। ইয়াজিদ সঙ্গে সঙ্গে চিঠি লিখলো। কাকে? ওই বুসরা শহরের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। ওগো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যত শীঘ্রই পারো, বুসরা শহরের প্রধানমন্ত্রী তোমাকে বানিয়েছি, আবার একটা জায়গায় তোমাকে মন্ত্রী বানাচ্ছি, কুফা চলে যাও। যেমন চিঠি গেল, পড়ে হায় রে খুশি, একটা তো প্রধানমন্ত্রী আছি বুসরা শহরের, আবার কুফার মন্ত্রী হব আমি। সেই ইবনে জিয়াদ খুশিতে ঝুমতে আরম্ভ করেছে। ইবনে জিয়াদ মনে করলো তাহলে কুফাটা কে সামলাবে? অন্য কাউকে দিলে তো হয়তো ঝামেলা হতে পারে, অন্য কাউকে দিব না। কাকে দি? আমারই ভাই ওসমান। ওসমানকে ডাকে। ওসমান, কি হলো দাদা? বলে ওসমান রে, আমার হয়ে আমার কুরসিতে বসে যাও, আর কুফা শহরটাকে তুমি সামলাও। ভাই কোথায় তুমি যাবে? বলে আমি চললাম ওই কুফার মাটিতে। ঠিক আছে দাদা, যাও। নিজের ভাইকে বুসরা শহরের গভর্নর বানিয়ে দিল। আর ইবনে জিয়াদ, ইমাম হোসেন যাবে বাবা কুফাতে, এই চিঠিখানার কথা কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জানতো। কুফার লোকেরা সবাই ইমাম হোসেনকে ভালোবাসে। ইমাম হোসেন আসবে কুফাতে, সবাই চাতক পাখির মতন চেয়ে বাবা বসেছিল। আজকে আসবে, কালকে আসবে, পরশু আসবে। ইমাম হোসেনকে আগাবার জন্য বাবা সবাই রাস্তায় বসে থাকতো। ইবনে জিয়াদ মনে করলো তারা তো জানে আমাকে কুফাতে যদি যাওয়া হয়, ইমাম হোসেনের মতন সেজে গুজে আমাকে যেতে হবে। দিনের বেলা যাওয়া চলবে না, রাত্রি বেলাতে যাব, কারণ তারা বুঝতে পারবে না। ইমাম হোসেন মনে করে আমাকে তারা গ্রহণ করে নেবে। কত বাবা চালাক ইবনে জিয়াদ। ইমাম হোসেনের পোশাক পরে, হেজাবি লেবাস পরে ঘোড়ায় বাবা চেপে গেল। মাগরিবের পরে সন্ধ্যা দিকে এবার ইবনে জিয়াদ কুফায় কদম রাখলো। ইমাম হোসেনের মতন পোশাক দেখে কুফার লোকেরা ইমাম হোসেন মনে করে বাবা নারা লাগিয়েছে। নারা লাগিয়ে দেওয়ার পরে ইবনে জিয়াদ ভিতরে ঢুকে গেল। আর যেমন ভিতরে ঢুকে যাওয়া, এবার ইয়াজিদের লেখা চিঠিখানা নুমান বিন বাশিরকে দিল। ওই চিঠিখানা পড়ল আর বলল, ওগো নুমান বিন বাশির, আজকে থেকে এই কোর্সের মালিক তুমি বাদ হয়ে গেলে, আর ওই কোর্সের মালিক আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হয়ে গেলাম। নুমান বিন বাশির বলছে, আরে ভাই, আমার কোর্সে তো তুমি বসবে, আমার আপত্তি নেই, তো আমার ভুলটা কোথায় একটু ধরিয়ে দেবে? ওবায়দুল্লাহ বলছে, শোন ওগো নুমান বিন বাশির, ইমাম মুসলিম কুফার মাটিতে আসার পরে 10 থেকে 12,000 মুরিদ হয়ে গেছে ইমাম হোসেনের নামে। ওই ইমাম মুসলিমকে কেন তুমি শহীদ করে দাওনি?
নোমান বিন বাশির বলছে ওগো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যার কারণে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, যেই নবীর কারণে দুনিয়া পেলাম, যেই নবীর কারণে আসতে পারলাম, যেই নবীর জন্য কলমা পেলাম, যেই নবীর জন্য আমরা কোরআন পেলাম, যেই নবীর জন্য হাদিস পেলাম, আজকে সেই নবীর নাতির পেয়ারাকে আমাকে তুমি শহীদ করতে বলছো। ওগো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, আমি ইয়াজিদকে ঈমান দেব না। বলুন সুবহানাল্লাহ। কুরসি ছেড়ে দিলেন তিনি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই চেয়ারের মালিক হয়ে গেল। যেমন মালিক হলো, তখন এলান করে দিল, ওগো কুফাবাসীরা, তোমরা হোসেন মনে করে আমাকে নারা লাগিয়েছ, আমি ইমাম হোসেন না, আমি হলাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। যেমন বলেছে সবাই আশ্চর্য হয়ে গেল, যা আর কুফার ভালাই নাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মানুষকে জিন্দা জবাই করে, এই ব্যক্তিটা আর আমাদের উপায় নাই, ভালো করবে না। যেমন সেই চেয়ারের মালিক হয়ে গেল, এলান করে দিল, ইমাম মুসলিম কোথায় আছে খুঁজে বার করো, যে খুঁজে বার করে দিতে পারবে অনেক পুরস্কার দেব। সবাই ইমাম মুসলিমের তল্লাশি আছে। ইমাম মুসলিমের দুই প্যারা বেটা মোহাম্মদ ইব্রাহিম কাজী সারার বাড়িতে জমা আছে। ইমাম মুসলিমের কানে খবর চলে গেল। এই কুফাতে আসার পরে আমি আমার হোসেনকে চিঠি লিখে দিয়েছি, আল্লাহ হোসেন চিন্তা করছে। ইমাম মুসলিম চিন্তায় চিন্তিত, আমার হোসেন যদি এই কুফাতে চলে আসে আমার মতন বিপদে পড়ে যাবে। আল্লাহ, আমার হোসেনকে আমি কেন চিঠি লিখলাম? আল্লাহ, চিঠি পাওয়া মাত্রে আমার হোসেন কুফাতে চলে আসলে তারা জিন্দা রাখবে না। ভাইরা, মা বোনেরা গো, ইমাম মুসলিম সব সময় ইমাম হোসেনের জন্য কাঁদে। হে রব্বুল আলামিন, আমি কেন এত বড় ভুল কাজ করলাম? আমার হোসেনের কাছে আমি হয়তো মিথ্যাবাদী হয়ে গেলাম। চিঠিখানা যাচ্ছে হোসেনের কাছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেখছেন কোথায় ছুপায়, কোথায় লুকায়, কোন সময় পাহাড়ে, কোন সময় গর্ততে, কোন সময় কোন কোন জায়গায়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এরে কুফাবাসীরা, যত লোক তোমরা মুরিদ হয়েছো ইমাম হোসেনের নামে, ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলতেছি, কালকে সূর্য ডুবার আগে আগে তোমরা মুরিদ ভেঙে দাও, আর ইয়াজিদের নামে তোমরা মুরিদ হয়ে যাও। আর যদি না হও তোদেরকে জিন্দা রাখবো না। এই ভয়ে ভয়ে কুফার লোকেরা অনেকে ইমাম হোসেন, ইমাম মুসলিমের বাবা হাতকে ছেড়ে দিল, ইয়াজিদের দিকে তারা হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় করছে, রব্বুল আলামিন আমার কি হবে? আরে আমার যা হবে হবে, আমার ভাই হোসেনের কি হালাত করবে তারা? ইয়া আল্লাহ, আমি এখন কি করি রব্বুল আলামিন? চতুর্দিকে বাবা জানলা দরজা বন্ধ করে দিয়েছে। কেন? ইবনে জিয়াদ বলেছে, ইমাম হোসেন ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের গর্দান মেরে দেওয়া হবে, তাদেরকে জিন্দা জবাই করা হবে। ইমাম মুসলিমকে কেউ বাড়িতে জায়গা দিও না। ভাইরে, সবাই জানলা দরজা বন্ধ করে দিয়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার নামাজ পড়ার জন্য কুফার জামে মসজিদে চলে গেছে। মাগরিবের নামাজ
ইমাম মুসলিম মাগরিবের নামাজ পড়ার জন্য যখন কুফা জামে মসজিদে চলে গেছেন, অনেক লোকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাসূলের ছেলেরা যেখানে চলে যায়, ওখানে অন্য কারো ইমামতি চলবে না। ইমাম মুসলিমকে নামাজ পড়াবার জন্য ইমাম বানিয়ে দিল তারা। ইমাম মুসলিম যাই নামাজেতে গেল, কামাবেশ 500 জন মানুষ ইমাম মুসলিমের পিছনে জামাত শুরু করলো। আর ওই সন্ধ্যার সময় ইবনে জিয়াদের লোকেরা ঢোল দিতেছে। ওগো কুফাবাসীরা, ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদেরকে জিন্দা জবাই করা হবে, তাদের বাড়িকে আগুন লাগিয়ে ছারখার করে দেওয়া হবে। ইমাম মুসলিমকে যারা জায়গা দেবে তাদেরকে জিন্দা রাখা হবে না। ইবনে জিয়াদের অর্ডার। যাহা বলা 500 জন মানুষের কানে খবর চলে গেল। কেউ নামাজ পড়লো, কেউ পড়লো না। একের পর এক বাবা জামাত ছেড়ে সবাই পালিয়ে গেছে। বলো নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরলেন, পিছনে ফিরে দেখতেছেন একটা লোক জামাতে নাই। ইমাম মুসলিম মনে করছে, আল্লাহ, 500 জন মানুষ আমাকে ইক্তেদা করে আগে বাড়িয়ে দিয়ে নামাজ শুরু করেছিলাম। আল্লাহ, এ লোকগুলো মাটিতে ঢুকে গেল না, আসমানে উঠে গেল। লোকগুলা গেল কোথায়? একটা লোক জামাত ফেল করেছে, মসজিদের কিনারাতে ওযু বানাচ্ছে। ইমাম মুসলিম জিজ্ঞাসা করলো, ভাইরে, এত লোক আমার পিছনে জামা শুরু করলো, তারা গেল কোথায়? লোকটা বলল, হুজুর, আমি তো চলে যেতাম, কিন্তু আমি জামাত ফেল করেছি, নামাজ আদা করা হয় নাই। তবে হুজুর, আপনি কি হয়তো কানে খবর আপনার যায়নি? বলে কি? বলে, আপনাকে যদি বাড়িতে জায়গা দেয়, তার বাড়িকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে হুজুর। এই জন্য সবাই পালিয়ে গেছে। কারণ নামাজ পড়ার পরে যদি আপনি বলেন তোমার বাড়িতে আমি যাব, আপনার সামনে না বলতে পারবে না। এই জন্য আগে 65 হয়ে গেছে। ইমাম মুসলিম কানতে আরম্ভ। রব্বুল আলামিন, আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম আল্লাহ। তবে আল্লাহ গো, আমি আমার কষ্ট মনে করি না, আমি একমাত্র কষ্ট মনে করতেছি আমার ভাই হোসেনের কথা। রব্বুল আলামিন, আমার কাছে কোনো ফোনের ব্যবস্থা নাই, ওয়্যারলেসের ব্যবস্থা নাই, মোবাইলের ব্যবস্থা নাই। আমার হোসেনকে মানা করব কি করে? ইমাম মুসলিম এবার কুফা যাবে মসজিদে, আল্লাহর কাছে কানতে কানতে বাবা বেরিয়ে গেলেন। গোটা কুফাবাসীতে কারো জানলা দরজা খোলা নাই, কারণ সবাই জানে ইমাম মুসলিম এসেছে কুফাতে। বলা যায় না যদি আমাদের বাড়িতে চলে আসে ইজিদ ছাড়বে না। এই জন্য সবাই বাতি বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, কেউ বাইরেকার বাতি জ্বালাই না। হায়রে আলে রাসূলের কষ্ট, আলে মেহমানের রাসূলের কষ্ট দেখুন মুসলমান। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন। কোন ডান দিকে বাম দিকে দেখছে, কোন দিকে বাবা কোনো বাড়ি ঘরে আলা জ্বলে না। ইমাম মুসলিম তাকিয়ে দেখতেছে একটা লণ্ঠন জ্বলছে অনেক দূরে। ইমাম মুসলিম মনে করলেন, দেখি ওই লোকটা কে আছে। এক পা দু পা করতে করতে ওই লোকটার কাছে গেল আর বলল,
মা তুমি, একটা বেটি ছেলে বুড়ি মা লণ্ঠন নিয়ে বসে রয়েছে। ইমাম মুসলিম জিজ্ঞাসা করছে, মা, ও মা, কে রে বাবা, এত রাত্রে তুমি? কে বাবা তুমি? বলে, মা, গোটা কুঠাবাসীতে জানলা দরজা বন্ধ মা, কারো বাড়িতে বাতি জ্বলে না, তুমি আবার বাইরে লণ্ঠন জ্বালিয়ে বসে আছো রে মা। মা, কি হয়েছে কুঠাবাসীকে? আরে বেটা, তুই জানিস না? বলে, কি? বলে, বেটা দেখ, মেয়েটা চিনহে না, জানে না, এরই নাম যে ইমাম মুসলিম। বলে, বেটা, ইমাম মুসলিম এসেছে এখানে, কোথায় যে আছে না আছে জানি না। এই দেশের বাদশা এলান করে দিয়েছে বেটা, যদি ইমাম মুসলিমকে কেউ বাড়িতে জায়গা দেয়, তার বাড়ি ঘরকে জ্বালিয়ে দিবে রে বেটা। এই জন্য সবাই জানলা দরজা বন্ধ করে দিয়েছে বেটা। ইমাম মুসলিম বলছেন, মা তুমি কেন বাইরে? বলে, বাবা, আল্লাহর কাছ থেকে আমি একটা বেটা ছেলে সন্তান চেয়েছিলাম। 10 বছর 20 পর বিয়ে হওয়া হয়ে গেছিল, ছেলে মেয়ের মুখ দেখতে পাইছিলাম না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছিলেন। বিয়ে পাস করিয়েছে, নাম রেখেছে বেলাল, আর চাকরি করতেছে ইবনে জিয়াদের দরবারে। আমার বেটা বেলাল ডেলি সন্ধ্যার সময় চলে আসে বাড়িতে। আজকে এত দেরি কেন হলো জানি না। আমার বেটা বেলালের জন্য বাইরে বসে আছি। ইমাম মুসলিম বলছেন, মারে, তোমার বেটা বেলাল যখন চলে আসবে মা, তুমিও ভিতরে চলে যাবে। বলে, হ্যাঁ। ইমাম মুসলিম বলছে, মারে, তোমার কাছে আমার একটা দাবি রে মা। কিসের দাবি রে বাবা? বলে, মা গো, একটু যদি আমাকে পানি দিতে পারো গো মা, আমি পানি পান করতাম। গলা শুকিয়ে গেছে, আবার ভেতর গানা শুকিয়ে গেছে গো মা, একটু আমারে পানি পান করাও। তবে মা, তুমি যদি আমার একটু পানি দাও, কাল হাসরের দিনে ওই হাউজে কাউসারের পানি দিয়া শোধ করে দেব। মেয়েটা মনে করলো, আরে বাবা, নাম জিজ্ঞাসা করলো না, বাড়ি কোথায় জিজ্ঞাসা করলো না। লোকটা বাড়ির ভিতরে গেল, আর 1 লোটা পানি এনে হাজির করে দিল। বলছে, লাও পানি খাও বাবা। পানির লোটা দিয়ে দেওয়া হলো। ইমাম মুসলিম পানি পান করলে। পানি পান করে লোটাখানা বুড়িকে দিয়ে দেওয়া হলো। লোটাখানা বাড়ির ভিতর রেখে এসে দেখতেছে ইমাম মুসলিম বসে রয়েছে। মেয়েটা বলল, বাবা, তুমি পানি পান করতে চাইলে তোমাকে পানি পান করালাম রে বাবা, বাড়ি যা। তুমি পানি পান করতে চাইলে পানি পান করালাম, বাড়ি যা। ইমাম মুসলিম বলছেন, মারে, এই দেশে আমার বাড়ি না রে মা। এই দেশে যদি আমার বাড়ি থাকতো রে মা, তোমার কাছে আমি পানি চেয়ে খেতাম না। আরে বাবা, তুমি কি? বলে, বেলালের মারে, আমাকে পানি পান করিয়ে মা আমার আত্মাটা ঠান্ডা করে দিয়েছো মা। তবে কাল হাসরের দিনে তোমাকে পানি দিয়ে শোধ করে দেব গো মা। তোমার নামটা বলো। মেয়েটা বলছে, বাবা রে, আমি হলাম বেলালের মা। ইমাম মুসলিম বলছেন, মা, কাল হাসরের দিনে অনেক বেলালের মা হবে। কোন বেলালের মাকে ডাকবো, কোন বেলালের মা সাড়া দেবে। মা, তোমার নামটা শোনা। মেয়েটা বলছে, বাবা রে,
আমার নাম হলো তুয়া। বলুন সুবহানাল্লাহ। তোমার নাম তুয়া? বলে হ্যাঁ। মেয়েটা বলছে আরে বাবা, আমার নাম জিজ্ঞাসা করলে পানি পান করলাম বাবা, তোমার নাম কি রে বাবা? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিলে পড়ে গেলেন। ইমাম মুসলিম বলছেন মারে, আমার নাম তুমি জিজ্ঞাসা করিও না, আমার নাম জিজ্ঞাসা করলে তুমি বিপদে পড়ে যাবে রে মা। বেটা বলল বাবা রে, বিপদের কি আছে রে বেটা, মানুষ নাম জিজ্ঞাসা করলে বলতে হয় রে বেটা তোমার নামটা বলো। ইমাম মুসলিম বলছেন মা, যার কারণে গোটা কুফাবাসী জান্নাত দরজা বন্ধ হয়ে গেছে, যার কারণে বাতি জ্বলে না, আলা জ্বলে না, সব বন্ধ করে দিয়েছে মা, আমারই কারণে রে মা। আমার নাম হলো ইমামে মুসলিম। যেমন এই কথা বলেছেন, তখন মেয়েটার শরীরের রঙগুলো দাঁড়িয়ে গেল। হায় রে হাই, তোমার নাম ইমাম মুসলিম? বলে হ্যাঁ। ইমাম মুসলিম বলছে ওরে মা তুয়ারে, আমাকে পানি পান করিয়ে দিলে মা, কাল কিয়ামতের দিনে ওই হাউজে কাউসারের পানি দিয়া তোমাকে শোধ করে দেব মা। তবে মা আজকে রাত্রি বেলাটা যদি মা তোমার বাড়িতে আমাকে জায়গা দিতে গো মা, তোমার জায়গা জান্নাতে করে দিতা। মেয়েটা মনে করলো আল্লাহ জানি না আমার কি হবে, তবে জানি যারা আলে রাসূলের ছেলে, যারা হলো মেহমানের রাসূল, যারা হলো আলে রাসূল, যারা হলো জান্নাতের ফুল, তারা কোনদিন মিথ্যা বলবে না। মেয়েটা বলছে বাবা রে, আলে রাসূলকে আমি ভালোবাসি রে বাবা, আয় রে বাবা আয়, আমি তোমাকে বাড়িতে জায়গা দিচ্ছি রে বাবা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে চলে গেলেন। আল্লাহু আকবার। জানুন খুদ্দি ছিল বাবা, খাবার পেশ করলেন, মেহমানের সম্মান করলেন বুড়ি। আর ইমাম মুসলিম বলছে বেটা মুসলিম রে, তোমার এই ঘরখানা বিছান করে দিলাম রে বেটা, এই ঘরে ঘুমিয়ে যা। ইমাম মুসলিম ঘুমিয়ে গেলেন, আরাম করছেন, শুয়ে আছে বাবা, চোখ দুটো বন্ধ হয় না। ইমাম হোসেনের জন্য কি হবে কি হবে না হবে জানি না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর টেনশনটা মাথায় রয়েছে ইমাম মুসলিমের। তবে মা এইদিকে বুড়ি আবার উঠানে এসে বসে গেছে। একটু পরে বুড়ির বেটা বেলাল বাড়িতে চলে এল। বেলাল বলছে মা, এত রাত্রি ধরে তুমি কেন উঠানে বসে রয়েছো মা? মা বলছে বেটা রে, তুমি ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই রে বেটা, তুমি আমার সব কিছু রে বেটা। মা বলছে বেটা রে চল ভিতরে। বেটা বেলাল বলছে মা তুমি কি খাওয়া দাওয়া করেছো রে মা? বেটা বলছে যেমন মা বলছে তেমন বেটা রে, এমন কোন মা আছে রে বেটা নিজের বেটাকে না খাইয়া মা খাবে কি করে? বেলাল বুঝে গেল আমার মা খাওয়ার খায়নি। মা আর বেটা ভেতরে গেল, খাবার খেলো বাবা। খাওয়া দাওয়ার পরে মা গেল মার ঘরে, বেটা গেল বেটার ঘরে। গভীর রাতের সময় বেলালের মা চিন্তা করছে আল্লাহ আমি হলাম মেজবান, বাড়িতে রয়েছে মেহমান,
কোনো জিনিসের দরকার হতে পারে বলা যায় না আজকে আমি ঘুমাবো না, কোনো জিনিসের যদি কষ্ট পড়ে যায় ইমাম মুসলিম অসুবিধা হতে পারে, আমি আজকে ইমাম মুসলিমের জন্য ঘুমাবো না, দাঁড়িয়ে থাকবো। কোনো জিনিসের দরকার হতে পারে, মা বারান্দায় ঘোরাঘুরি করে। বেটা বেলাল বলছে মাগো এত রাত হয়ে গেল মা তুমি কেন ঘুমায়নি? মা তুমি ঘুমানি কেন গো মা? মা আরে বেটা তুই ঘুমা, আমি এখন ঘুমাবো না রে বেটা। মা এই বাড়িতে আমি আর তুমি ছাড়া তেসরা কেউ নাই, আজকে তুমি জেগে কেন আছো গো মা? আরে বেটা এত প্রশ্ন করিস না তোর বেটা, যা তুই ঘুমাতো বেটা। বেলাল ঘুমিয়ে গেল, কিন্তু সন্দেহ হয়ে গেল মা কেন ঘুমাই না। বেটা বেলাল বিছান ছেড়ে দিয়ে জানলা দিয়ে বাবা ওকে মারছে, মা বারান্দায় ঘুরছে। দরজা খুলে দিল, বাইরে এলো, এবার মার হাত ধরে বলছে মা গো বলো আমার বাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ নাই, মা বলো, আর যদি কেউ থাকে মা আমাকে তুমি বলো। মা বলছে বেটা বেলাল রে আমি কোনদিন মিথ্যা কথা বলি না বেটা বেলাল, তবে শুন রে আমি তোর মা বেটা বেলাল, আমার মাথার কসম খেয়ে বল রে বেটা বেলাল আমি তোমাকে যেই কথা বলে দেব তুই কাউকে বলবি না। বলে মা গো কাউকে বলবো না গো মা। মায়ের মাথায় কসম খেয়ে বলল আরে বেটা দুদিনকের জিন্দগি বেটা, কাউকে মিথ্যা বলিস না, বড় কথা বলিস না বেটা, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে রে লাল। বেটা বলছে বেটা বেলাল রে আমার বাড়িতে একটা জান্নাত এসেছে রে বেটা, আমার বাড়িতে জান্নাতের বাগিচার ফুল এসেছে বেটা, মেহমানের রাসূল এসেছে, আলে রাসূল এসেছে বেটা বেলাল রে। কে গো মা? বলে বেটা বেলাল মেহমানের রাসূল আলে রাসূল।